2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2025 এসএলএসটি প্রসেস শুরু হতে চলেছে। আজকেই মন্ত্রিসভা গঠন, পূর্ণ মন্ত্রিসভা। শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী আজকেই পেয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই তোমরা ভালো খবর পেতে পারো। কেন? আমি একটা ডকুমেন্টস দেখাচ্ছি তোমাদের। এটা শিক্ষা দপ্তর 22 তারিখে মেল করেছিল। যে সমস্ত 11-12 কাউন্সেলিং বাকি আছে, ভ্যাকেন্সিগুলো রিচেক করার জন্য। কেন রিচেক করার জন্য? কারণ এর আগে যে কাউন্সেলিংগুলো হয়েছিল 11-12 সেখানে সমস্যা হয়েছিল। তো সেই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু ভ্যাকেন্সি রিচেক করতে বলেছে। এটা হচ্ছে 22 তারিখে মেল ছিল। আর পাঠাতে বলেছিল কবে? পাঠাতে বলেছিল, ডেটটা হচ্ছে এই যে 28/5/2026 তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট ডিআইদেরকে ভ্যাকেন্সি চেক করে এসএসসিকে পাঠাতে বলেছে। স্কুল সার্ভিস কমিশন মেইল করে জানাতে বলেছে। এই যে মেইল করে 28 তারিখের মধ্যে পাঠাতে বলেছে। তার মানে প্রসেস ভিতরের কাজ হয়ে গেছে। তার মানে শিক্ষা দপ্তর সে ডিআই এসএসসিকে স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়ে দিয়েছে। এবার বিষয় হলো, এসএসসির চেয়ারম্যান তো আছে, আপাতত আছে, যিনি শিক্ষা সেক্রেটারি, ওনাকেই আপাতত এসএসসির চেয়ারম্যানের আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আজকেই যদি শিক্ষামন্ত্রী, আজকে তো একদম প্রবল সম্ভাবনা, যেহেতু আজকে পূর্ণ মন্ত্রিসভাতে আশা করা যাচ্ছে, তোমরা ধরে নিতেই পারো আজকে শিক্ষামন্ত্রী গঠন হয়ে যাচ্ছে। এবার শিক্ষামন্ত্রী গঠন হয়ে যাচ্ছে, তাহলে প্রসেস তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। এদিকে এটা হচ্ছে তোমার 11-12 28 তারিখের মধ্যে পাঠানোর কথা তো ভ্যাকেন্সি রিচেক করে 11-12 যে সমস্ত প্রসেসগুলো বাকি আছে। তারপর এদিকে এসএসসির যে সেক্রেটারি, উনি তো আপাতত চেয়ারম্যান, পার্মানেন্ট চেয়ারম্যান না, আপাতত। তো ওনাকে দিয়ে তো আপাতত কাজটা সারাও যেতে পারে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকেও কিন্তু আজকেও ভালো খবর হলেও হতে পারে। যদিও 5 থেকে 10 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা, কেন 5 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক আছে সমস্ত এডুকেশনাল রিক্রুটমেন্ট বোর্ড প্লাস চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান না, কমিশনের সাথে আর কি। তো আজকে এদিকে শিক্ষামন্ত্রী আজকে হয়ে আছে। তো এদিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকেও তোমরা ভালো খবর পেতে পারো। কারণ আপাতত তো চেয়ারম্যান বলতে ওই এসএসসির সেক্রেটারি আপাতত, কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান হয়তো কদিন পরে করবে, কিন্তু আপাতত ওনাকে দিয়েও তো কাজটা করাতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকেও তোমরা ভালো খবর পেতে পারো। আজকেও কিন্তু মুখ্যমন্ত্রীরও কিন্তু বৈঠক আছে ডিএ নিয়ে, সেখানেও যদি এই বিষয়গুলো আলোচনা, বিভিন্ন শিক্ষক সংগঠন নিয়ে আজকে মিটিং আছে, সেখানেও আলোচনা হলেও হতে পারে। সেখানে একটা শিক্ষক সংগঠন আছে, সেখানে 2016 নিয়েও বা নতুন নিয়োগ নিয়েও কথা বলার সম্ভাবনা আছে। এই 2025 বা 2016 নিয়েও কথা বলার সম্ভাবনা আছে। তারা যদি সেখানে বলে বিষয়গুলো, যদি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়, হলেও হতে পারে আজকের সম্ভাবনা। কিন্তু বেশিরভাগ সম্ভাবনা কিন্তু ওই যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে 5 তারিখে মিটিং করবে সমস্ত দপ্তরের সাথে, হ্যাঁ, রিক্রুটমেন্ট প্লাস আজকেও কিন্তু বিশেষ করে এসএলএসটির আজকে ভালো দিন হলেও হতে পারে। কারণ আজকে শিক্ষামন্ত্রী কিন্তু পেয়ে আছে শিক্ষা দপ্তর, সঙ্গে এগুলো তো ভ্যাকেন্সি পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে পার্মানেন্ট চেয়ারম্যান নেই, কিন্তু আপাতত তো আছে সেক্রেটারি, ওনাকে দিয়েও কাজটা করাতে পারে। তো দেখা যাক। কিন্তু আজকের দিনটা যাই হোক ভালো দিন। আজকে ডিএ নিয়েও বৈঠক আছে, পে কমিশন থেকে শুরু করে অনেক কিছু। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রসেস কিন্তু শুরু হবে। আর তার এটা একটা তোমরা প্রমাণ দেখো, যে এটা কিন্তু 22 তারিখে কিন্তু 28 তারিখের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি রিচেক করে পাঠাতে বলছে। বিশেষ করে 2025 এসএলএসটি, ভালো করে দেখো, 2025 এসএলএসটির ভ্যাকেন্সি যেগুলো কাউন্সেলিং হয়নি। তা প্রসেস কিন্তু নেগেটিভ না, প্রসেস শুরু হবে বলে ভ্যাকেন্সিগুলো রিচেক করে পাঠাতে বলেছে। তো নিয়োগ হবে বলেই তো রিচেক করে পাঠাতে বলেছে। তো পজিটিভ থাকো, বললাম তো ভালো। আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকেও তোমরা ভালো খবর পেতে পারো। তো দেখা যাক। তবে আজকে শিক্ষামন্ত্রী কিন্তু পেয়ে যাবে শিক্ষা দপ্তর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।